বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। দীর্ঘ অনেক দিন পরে আবার আরেকটি নতুন ক্লাসের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে এমএস ওয়ার্ডের পেজ লেআউট ইউজের দ্বিতীয় ক্লাস নিয়ে আমি হাজির হলাম। বিগত আরেকটি পেজ লেআউটের উপর আমি ক্লাস দিয়েছি। তো আজকে ক্লাসের মাধ্যমে পেজ লেআউটের টোটাল অপশনের কাজগুলো আমি শেষ করার চেষ্টা করব। তো আজকের যে কী অপশনগুলো নিয়ে আমি আলোচনা করব এক নজরে দেখে আসি। তো আজকে পেজ লেআউটের আমরা তিনটা অপশন নিয়ে কাজ করব। একটা হলো ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। ওয়াটারমার্ক হচ্ছে কি, আমরা অনেক সময় বিভিন্ন ডকুমেন্ট তৈরি করি, ডকুমেন্টের পিছনে বা ডকুমেন্টের মধ্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বা কোচিং সেন্টারের নাম দেই, যাতে আমরা আমাদের ওই ডকুমেন্টটা কী করতে না পারে, অন্য কেউ কপিরাইট না করতে পারে। প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলে আমাদের কপিরাইটের গুলা করা সম্ভব হয় না। পেজ কালার বলতে কি, আমাদের সাদা পেজগুলোর আমরা বিভিন্ন কালারে রূপান্তর করতে পারি। পেজ বর্ডার হচ্ছে আমাদের পেজের চতুর্দিকে আমরা ফ্রেম বা আমরা বর্ডার দিতে পারি, যেটা আমরা ফ্রেম বলতে সহজে সবই চিনি। তো আজকে আর দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাই। এর জন্য আমি একটা এমএস ওয়ার্ড ওপেন করলাম। তারপর আমাদের রিবন বার অপশন থেকে আমরা পেজ লেআউট অপশনে ক্লিক করলাম। বিগত ক্লাসে আমি পেজ সেটআপের কাজগুলো দেখানোর চেষ্টা করেছি, আজকে দেখানোর চেষ্টা করব পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডের ফার্স্টে আছে আমাদের ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের মধ্যে আমাদের ক্লিক করার পরে আমরা কন্ডিশনাল অপশনগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ক্যাটাগরি চলে আসলো, যে আমরা কোন ক্যাটাগরিতে ওয়াটারমার্কগুলো ব্যবহার করব। আমাদের এখানে দেখো, এই যে আমাদের পেজের এই ক্যাটাগরি আছে কন্ডিশনাল। তা আমাদের এখানের মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি সাধারণত আছে। একটা হলো আমাদের পেজের কোনাকুনি, আরেকটা হলো পেজের মধ্যের দিক দিয়ে। তো আমরা যে ক্যাটাগরিতে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করতে ইচ্ছুক, আমরা ওই ক্যাটাগরি সিলেকশন করব। আমি এই ক্যাটাগরি, যেমন ডু নট কপি অপশনটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা চাইলে ডু নট কপি লেখাটা এডিট করতে পারি। তো ডু নট কপি লেখাটা আমরা এডিট করতে গেলে আমাদের যেতে হবে ওয়াটারমার্ক অপশনে, কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে আমাদের কি লেখা আছে এই জায়গার মধ্যে, পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক। তো আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলাম। এই যে টেক্সট ডু নট কথাটা আমরা কি উঠাই দিলাম। তো আমরা চাইলে এখানের মধ্যে প্রতিষ্ঠানের নাম লিখে দিতে পারি। আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিচ্ছি হাইটেক। তারপর আমরা চাইলে ফ্রন্টের ডিজাইন পরিবর্তন করতে পারি। আমাদের এখানে অনেক ক্যাটাগরি ফ্রন্ট আছে। তারপরে আমাদের অটো সাইজ, আমরা সাধারণত অটো সাইজ রাখার চেষ্টা করব। তো অটো সাইজ রাখলে সুবিধা আছে, আমাদের পেজের মাপ অনুযায়ী অটোমেটিক সেট হয়ে যায়। তারপরে আমাদের এই যে দেখো কালার অপশন আছে, আমরা বিভিন্ন কালারে দিতে পারি ওয়াটারমার্ক লেখাটা। আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই। আমরা কি করব, যত হালকা কালার ইউজ করতে পারি ওয়াটারমার্কে, যত হালকা কালার, তাই আমরা এখানে একটু হাইলাইট হয় কম, এরকম কালার আমরা ইউজ করতেছি। তারপর আমরা ওকে দিয়ে দিলাম। এই যে আমার দেখো হাইটেক। এখন আমি চাইলে এই অপশনটার মধ্যে এই ওয়াটারমার্কের উপরে যে কোনো কিছু লিখতে পারি, এবং লেখা আমার ওয়াটারমার্কের উপরে থাকবে আর ওয়াটারমার্কটা লেখার নিচে থাকবে। এখন আমার এই পেজটা যে কোনো ব্যক্তি বা যে কোনো মানুষ যদি বিভিন্ন ফটোস্টেট দোকানে নিয়ে কপি করে, আমার হাইটেক প্রতিষ্ঠানের নামটা থাকবে, কেউ কপিরাইট করতে পারবে না। এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো, যেটা হলো আমাদের পেজ লেআউট অপশন থেকে ওয়াটারমার্ক আমরা চাচ্ছি একদম মধ্যে স্ট্রেট লেখা রাখতে। তো আমরা এখানে স্ট্রেট অপশনের মধ্যে ক্লিক করলাম। তারপর আমরা এডিট অপশন থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম। ডু নট কপি উঠাই আমি নিজের প্রতিষ্ঠানের নাম ইউজ করতেছি। তোমরা তোমাদের ইচ্ছামতো টেক্সট ব্যবহার করতে পারো। তারপরে আমাদের কালার অপশন থেকে আমরা রেড কালার অপশনটা দিয়ে দিই। ওকে, এখন আমি চাইলে এই যে লেখার উপরে লিখতে পারবো। আমার যে কোনো ব্যক্তি পেজটা ফটোকপি করে আমার প্রতিষ্ঠানের নাম, হাইটেক প্রতিষ্ঠানের নামটা থাকবে। এখন আমি এই প্রতিষ্ঠানের এই যে লোগোটা বা ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করব, এবার সেমভাবে আমাদের যেতে হবে ওয়াটারমার্ক অপশনে। তারপরে আমাদের রিমুভ ওয়াটারমার্ক একটা অপশন আছে, রিমুভ ওয়াটারমার্কের মধ্যে আমি ক্লিক করে দিলাম। আমাদের রিমুভ ওয়াটারমার্কটা চলে গেল। এখন আমি দেখব যে আমরা পিকচার, বিভিন্ন লোগো বা বিভিন্ন প্রতিষ্ঠানের ছবি বা টিচারের ছবি আমি কিভাবে অ্যাড করতে পারি। তো আমরা ওয়াটারমার্ক অপশনে গেলাম। তারপরে আমাদের কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম, পিকচার ওয়াটারমার্কে পিকচারের মধ্যে ক্লিক করলাম, সিলেক্ট
সিলেক্ট অপশন থেকে আমরা পিকচার সিলেক্ট করব। আমাদের এই যে এই জায়গার মধ্যে পিকচার আছে একটা, আমরা পিকচারটা ওপেন করলাম। এখন অটো, আমরা সবসময় অটো দেওয়ার চেষ্টা করি, অটো দিলে আমাদের অটোমেটিক পেজে সেট হয়ে যাবে। আমরা চাইলে বড় ছোটো করতে পারি, আমরা অটো সিলেক্ট করলাম। এই যে দেখো আমার একটা লোগো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাইটেক একটি লোগো আমাদের খুব সুন্দরভাবে। তোমরা চাইলে এই জায়গার মধ্যে কি দিতে পারো, ছবিও ইউজ করতে পারো। তাই আমি ছবি কীভাবে ইউজ করে আমরা দেখানোর চেষ্টা করি। আমি ওয়াটারমার্ক অপশনে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম, তারপরে পিকচার অপশনে ক্লিক করলাম, সিলেক্ট অপশন থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন ছবি ইউজ করতে পারি। সাপোজ আমাদের এই যে অপশনটা, এদিকে একটা ছবি আছে, আমরা এই ছবিটা ইউজ করতে পারি। এই যে আমরা তারপরে আমরা ওকে দিলাম। আমাদের দেখো এই যে ফুল পেজের মধ্যে আমাদের ছবিটা সেট হয়ে গেছে। আমরা চাইলে এই ছবিটা আমরা কি করতে পারি, যে কোনো সাইজে অর্থাৎ ছোটো সাইজ করে নিতে পারি। আমরা ওয়াটারমার্ক অপশনে গেলাম, এই কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা জুমটা কি করে নিলাম, অটোর জায়গায় মধ্যে আমরা ছোটো করে নিলাম। আমরা এখানে 200 দেওয়ার চেষ্টা করতে পারি, অ্যাপ্লাই অপশনে দিলে আমাদের ছোটো হয়ে গেল। আমরা চাইলে এই যে দেখো 200 জায়গায় আমাদের এই 300 দিতে পারি। 300 যদি আমরা দেই তাহলে আমরা কি করতে হবে, এই যে আমরা 200 দিলাম, 200 দিলে আমাদের পেজে এতটুকু বড় সাইজ হবে। তারপরে আমাদের রিমুভ অপশন থেকে রিমুভ অপশন, আর এই অপশনগুলো তোমরা ওয়াটারমার্ক অপশনগুলো প্র্যাকটিক্যালি আরও দেখলে আরও আমার থেকে ভালো করতে পারবে আশা করি। তো আমি এখন দেখব পেজ কালার অপশন। পেজ কালার অপশন থেকে আমরা চাইলে পেজটারে বিভিন্ন কালারে রূপান্তর করতে পারি। আমরা পেজের কালারের মাধ্যমে আমরা কি দিতে পারি, বিভিন্ন কালার রূপান্তর করতে পারি। তারপরে আমাদের পেজ কালার না প্রয়োজন হলে আমরা নো কালার অপশন সিলেক্ট করে দিব। তো তাছাড়া আমরা এই যে মুড এফেক্ট, ফিল এফেক্টের মধ্যে আমরা বিভিন্ন কালার আছে, আমাদের এই অপশন থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। এই যে আমাদের এই যে পেজের বিভিন্ন কালার, এই যে অনেক সুন্দর একটা কালার ফিল। আমরা এই যে আমরা প্যাটার্ন অপশন ব্যবহার করতে পারি, প্যাটার্ন অপশন থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। তো আমাদের প্রয়োজন নাই, আমাদের নো কালার অপশন সিলেক্ট করে দেব। এখন আমি দেখাবো যে পেজ কালারের পরে পেজ বর্ডার অপশনের মধ্যে আমরা চাইলে বিভিন্ন বর্ডার অ্যাড করতে পারি। আমরা চাইলে এই যে এই জায়গার মধ্যে থেকে পেজ বর্ডার অপশন সিলেক্ট করতে পারি, ওকে দিয়ে দিতে পারি। এই যে চতুর্দিকে একটা পেজের চতুর্দিক দিয়ে আমাদের বাউন্ডারি বা বর্ডার হয়ে গেল। আমরা চাইলে বর্ডার বাদ দিয়ে দিতে পারি। নান অপশন দিকে, এই যে নান অপশন, এইদিকে সেটিং নান অপশন দিকে আমরা ওকে দিয়ে দিলাম, পেজ বর্ডার চলে গেল। এখন আমি পেজ বর্ডার আরও কয়েকটা ডিজাইন অ্যাপ্লাই করে দেখাবো। এই জন্য আমরা কি করতে হবে, পেজ বর্ডার অপশনে ক্লিক করলাম, আর্ট অপশন। এই যে দেখো আমাদের আর্ট অপশন চলে আসলো। আর্ট অপশনের মধ্য থেকে আমরা বিভিন্ন এই যে বর্ডার অ্যাড করতে পারি। এই যে এখানে অনেক ধরনের বর্ডার আছে, আমরা বিভিন্ন ইনভিটেশন কার্ড তৈরি করতে আমাদের বিভিন্ন বর্ডারের প্রয়োজন হয়। আমরা চাইলে এই জায়গার থেকে আমরা বর্ডার সেট করতে পারি। এখন আরেকটা বিষয় দেখাবো তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ, যে আমার তো এই জায়গার মধ্যে বর্ডারটা অনেক মোটা, আমি চাইতেছি আর একটু চিকন বা আর একটু ছোটো সাইজের বর্ডার ইউজ করতাম। এই জন্য আমরা কি করতে পারি, এই যে হোয়াইট বর্ডারের পার্সেন্টেজটা আমরা কমিয়ে দিতে পারি। আমরা যার যতটুকু প্রয়োজন, আমি 15 দিয়ে দিলাম। এই যে আমার বর্ডারটা খুব ছোটো হয়ে গেল। এখন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের পেজ বর্ডার। আমরা চাইলে বিভিন্ন ইনভিটেশন কার্ড তৈরি করার পর এরকম চতুর্দিক দিয়ে একটা বর্ডার দিয়ে দিলে আমাদের অনেক সুন্দর হয় দেখতে জিনিসটা, বা পেজটা অনেক সুন্দর। আমরা তাছাড়া আমরা অনেকেই এই খেলাধুলার টাই বা ওয়াজ মাহফিলের আমাদের ছোটোখাটো কী করতে হয়, হ্যান্ডবিল তৈরি করতে হয়। হ্যান্ডবিলের চতুর্দিকে বা আমরা কী করতে পারি, এই অ্যাডমিশন ফর্ম, বিভিন্ন স্কুল কলেজের মাদ্রাসা আমাদের অ্যাডমিশন ফর্ম তৈরি করতে হয়। অ্যাডমিশন ফর্মের চতুর্দিকে আমরা এরকম বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার দিলে আমাদের দেখা যাচ্ছে অনেকগুলা পেজের যে লুকটাই অনেক চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। তো আশা করি এইভাবে তোমরা কাজ করলে অনেক আরও আমার থেকে ভালো করতে পারবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা ভিডিও দেখে কাজ করতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, যারা কাজ করতে পারো তারাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর না জানালে, কমেন্টের মাধ্যমে না জানালে তো আমি বুঝতে পারি না যে আমি এত পরিশ্রম করে একটা ভিডিও বা ক্লাস তৈরি করতেছি, কিন্তু এটার প্রতি ব্যাক হিসেবে আমি কি পাইতেছি। তো সবাই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবে তোমরা কতটুকু উপকৃত হচ্ছ।
তাছাড়া আমাদের এই বর্তমানে আমাদের ডিসেম্বর মাস থেকে আমাদের স্পোকেন ইংলিশ হাইটেকে চালু হচ্ছে। যারা স্পোকেন ইংলিশের ক্লাস করতে ইচ্ছুক, যারা নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে ইচ্ছুক ইংরেজি বাংলা ভাষার পাশাপাশি, তারা হাইটেক সেন্টার লার্নিং কম্পিউটারে চলে আসবে। হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টারে চলে আসলে আমরা অবশ্যই যতটুকু আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে কমিউনিকেশন স্কিলটা আমরা ডেভেলপ করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।